আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে একজন হাজব্যান্ড পেয়েছি। আসলে হাজব্যান্ড বললে ভুল হয়। আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড, আমার সবথেকে কাছের এবং সবথেকে প্রিয় একজন মানুষ। তার কারণ হচ্ছে যে আজ পর্যন্ত সে কখনো আমাকে বলে নাই যে এই জিনিসটা তুমি তোমার বাবার বাসা থেকে নিয়ে এসো, কখনো প্রেশারও দেয় নাই। তো আমার সংসারে বিয়ের পর থেকে টুকিটাকি থেকে শুরু করে যত জিনিস আছে সবগুলো আমার হাজব্যান্ডের নিজের পয়সাতে করা। আর বিয়ের শুরুতে আমরা যথেষ্ট ফিনান্সিয়ালি একটু ছিলাম, কষ্টেই কাটিয়েছি। তারপরেও আমাকে কখনো বলেনি যে তোমার বাবার বাসা থেকে এইটা দিল না বা ওইটা দিল না, তুমি এটা নিয়ে এসো। আল্লাহর রহমতে ওকে আল্লাহ এত বেশি দিয়েছে যে ও যতটুকু আমার বাসার একটা সুতাও কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমাদেরকে দেয় নাই, বা আমরা নেই নাই, দেয় নাই বলে ভুল হবে, আমরা নেই নাই। আমার হাজব্যান্ড অ্যাটলিস্ট কোনো কিছু নেয় নাই। সে হচ্ছে আমাদের বিয়ের পর থেকে যত আমাদের সংসারের টুকিটাকি যা যা করছি, আমরা যখন নতুন সংসার তখন জাস্ট আমরা 2টা লাগেজ নিয়ে নতুন বাসায় উঠেছিলাম। তারপরে আল্লাহর রহমতে এখন আমার ঘর ভর্তি জিনিস, যার জন্য আমি কোনো কি বলবো, আমার ঘরে একটু হাঁটা চলার জায়গাটাও ঠিকঠাক নাই। অনেকে বলতে পারেন যে এটা হচ্ছে গল্প করছে, আসলেও গল্প না। তার কারণ হচ্ছে এই যে ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিন নিয়ে আজকে একটা গল্প বলবো। সেটা হচ্ছে যে আমি অনেক বেশি বাবার বাড়িতে আদরেই মানুষ, আমি যেহেতু সবার ছোট। আর আমার বাবার বাড়িতে কখনো ওয়াশিং মেশিন ছিল না। আম্মুই সমস্ত কাচাকাচি বা ধোয়াধুয়ি সব কিছু আম্মুই করতো। তো আমি কখনোই এগুলো করতে পারতাম না। তো বিয়ের শুরুতে আমার হাজব্যান্ড সমস্ত কাপড় চোপড় কেচে দিত, মেলে দিত, আবার আয়রন করতো, নিজেই সব কিছু করতো, আমারটাও করতো, ওর নিজেরটাও করতো। তো তখন হচ্ছে আমার কষ্ট হবে ভেবে হঠাৎ একদিন দেখি আমাকে কল করেছে অফিস থেকে যে একটু নিচে যাও, তোমার জন্য দেখো একটা সারপ্রাইজ আছে। তো আমার জন্য কি সারপ্রাইজ? আমি দেখলাম এত বড় পার্সেল, আসলে কি থাকতে পারে। তো বাসায় এসে খুলে দেখি যে ওয়াশিং মেশিন। তো আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। তো আমাদের বিয়ের শুরুতে হচ্ছে ওয়াশিং মেশিনটা কেনা। তো বিয়ের 6 বছর হয়ে গেছে, ওয়াশিং মেশিনেরও 6 বছর হয়ে গেছে। তো এই 6টা বছর এত ধুমসা কাছাকাছি করলাম, তারপরও জিনিসটা এখনও সুরক্ষিত, ভালো আছে আর কি। তো আমি সবসময় ওর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে আমাদের সংসারে শুধু ওয়াশিং মেশিন, আমার কষ্ট হবে ভেবে শুরু থেকে সে সব কিছু একে একে টুকিটাকি সব কিছু সে করছে, এবং সম্পূর্ণ তার নিজের টাকাতে, যেখানে আমার বাবার বাসা থেকে একটা সুতিও দেওয়া হয় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি আমার কাছে মনে হয় কি এমনটাই হওয়া উচিত। তার কারণ হচ্ছে কি যে মেয়েরা তো এমনিতেই বাবারা কষ্ট করে মেয়েদেরকে পালে বা লালন পালন করে আরেকটা ছেলের হাতে তুলে দেয়। তো এইখানে তো এমনিতেই তো কষ্ট থাকে, সেখান থেকে আবার এত কিছু যৌতুক যৌতুক দেওয়া নেওয়া, এগুলো আসলে আমার কাছে জঘন্য লাগে। আর এই মেন্টালিটির ছেলেগুলোও জঘন্য।